মাত্র ফিরলাম জানো, সেই সকালে বেরিয়েছি, তাও আবার অনেকে দেখেও ফেলেছে আমাকে। লাইট জ্বালিয়েছি ঘরের ভিতরে, তারপর বাইরেও একটু আলো, কেমন বেগুনি বেগুনি আসছে জানে। তারপরে সকালে উঠেছি, অনেক সকালে উঠেছি, ঘুমিয়ে আসছিল না। রাত্রে ব্যাগ মোটামুটি ঠিক করে রেখেছি, তাও ঠিক ছিল না যে যাব কি যাব না, বুঝতে পারছিলাম না আকাশটার কী অবস্থা। সকালের দিকে তো বোঝা যায় না, বুঝতেও পারি না। তারপর দেখি ফিনকি দিয়ে যখন রোদ উঠেছে তখন দেখো বেগুনি বেগুনি আসছে। কেন নাকি আমি রোদের থেকে এসেছি তো চোখে বেগুনি বেগুনি দেখছি, নাকি বেগুনি বেগুনি আসছে তো আলোটার জন্য, বুঝেছো তো, কিছু মনে করি না। হ্যাঁ, আলোটার জন্যই আসছে বেগুনি বেগুনি। তারপরে সেই তাও আসছে, কিচ্ছু মনে করো না। তারপরে ওই করে বেরিয়েছি সকালবেলা, তাও ঠিক ছিল না। তারপরে মা বলছে উঠে যে কী রে তুই কি বেরোবি, আমি বলছি। তারপরে মা বলছে বেরোবি, আমি বলছি হ্যাঁ আমাকে বেরোতেই হবে, আমার মোবাইলটা একটা হ্যাং হয়ে রয়েছে। তারপরে অনেক কাজ নিয়ে বেরিয়েছি একবারে, তাও বেরিয়েছি কটায়। এবার মোবাইলের দোকান খুলবে তারপরে তো বলো, তার মধ্যে সানডেতে লোকে একটুখানি বেলার দিকে দোকানটা খুলবে, বিশেষ করে এইসব দোকান, যেহেতু মানুষ বাজারটা করবে তারপরে এইসব দোকানগুলোতে আসবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না। তারপরে আমি এর জন্য একটু আমি তো তাড়াতাড়ি গেছি, গিয়ে তাও মায় কয়েকটা জিনিস আনতে দিয়েছি, সেগুলি তো আজকে মাছ ফাছ বাজার ছিল না, সবজি বাজারও ছিল না, এমনি বাজার একটুখানি করেছি। ঠাকুরের ওখানে গেলাম, তারপরে গিয়ে দেখছি যে মোবাইলের সত্যিই দোকান বন্ধ। তারপর আমার কী খিদে পেয়েছে, বাড়ির থেকে আমি একটুখানি মুড়ি মুখে দিয়ে গেছি, বুঝছো, মানে এক মুখ মুড়ি মুখে দিয়ে যায় না, একদম ফাঁকা মুখে বেরোয় না, সেরকমভাবে বেরিয়েছে। আমার পেয়ে গেছে খিদে। তারপরে যেই দোকানে গেছি সেই দোকানে উপচে পড়া ভিড়, আর সব কিছু তো খেতে পারি না আমি, এটাই তো মুশকিল না। আখের রস খেতে পারলাম, এত ভিড় হয়ে রয়েছে। তারপরে খুচরো করে দিতে পারবে না, ওনাকে একদম যা টাকা সেই টাকাই দিতে হবে। আর আমার পক্ষে এগুলো মানে এক ধরনের শয়তানি তৈরি হয়ে গেছে। আমার মনে হয় ওরা ফাটায় না, বাটায় খাটায় বোধহয় এখন, ওই যে বাটা দেয় না কি জানি, হ্যাঁ না, আমার মনে হয় এর জন্য ওরা একদম খুচরোগুলো নেয়, বুঝেছো তো। তারপর খাইনি, তারপরে আর পাচ্ছিলাম না, ইচ্ছাও করছিল না ওই সব খেতে। জানোই তো মানে একটু তরি তরকারি জাতীয় জিনিসটা খেতে ভালো লাগে। আমি ভেবেছিলাম কোথাও মুড়ি ঘুগনি খাবো, কিন্তু পাইনি। আর এক স্টেশন অব্দি হাঁটা আমার পক্ষে সম্ভবও ছিল না। তারপরে আমি কী করেছি, একটা দোকানে ঢুকে, একটু ফ্যানটা চলছে, অনেকের সাথে বসে আমি শ্যাকা পরোটা দাও, পরোটার দোকান ওটা, শ্যাকা দাও, একটু খেয়ে তারপরে কি খাটনি করেছি, 3টে মোবাইলের দোকান ঘুরেছি জানো এই রোগটার মধ্যে। কিছুতেই কিছু করতে পারলো না, দাঁড়িয়ে থাকছি। মানে ভিতরে ঢুকে একটা জিনিস তো সফটওয়্যারের সমস্যা হচ্ছে, সব ওখানে মোবাইল সারাই লেখা, কিছুতেই কিছু করতে পারছে না। এর একবার ইন্টারনেট খোলে, ওর একবার ওইটা খোলে, শেয়ার চ্যাট খোলে, শেয়ার চ্যাটে জিনিস দেয়, একবার আনইনস্টল করে, একবার ওই করে, কিছুতেই কিছু আনতে পারছে না, বুঝতে পেরেছো। তাহলে দিদি হবে না, বা হবে না, হলো না। তারপরে ওখানে আবার ফোন করেই যাচ্ছে ফোন, এ করছে ও করছে। আমি তো মানে বলে না উৎপাদন পাগল হয়ে গেছি একেবারে। তারপরে আমি একটা আমার দাদাকে ফোন করেছি যে তুই আসবি, বলে কি আমি তো আজকে সত্যি ও সানডে, আমারও পরে মনে হলো। আমি তো না, আয় না 10 মিনিটের জন্য, আয় না একটু ঘুরেও নিই, তাহলে ভালো লাগবে না। বলে কি এই দেখ আমার খাবার বাড়ছে সবে, 15 মিনিট অপেক্ষা কর, বাড়িতে ঢুকে যান যার বাট, বাড়িতে ঢুকলে আর বেরোতে পারবো? আর আমি বেরিয়ে গেছি অলরেডি, আমি মোবাইলের দোকানে আছি, তুই আয়। তা ভাবলাম কি না, বাজার ঘাট করতে হবে, সপ্তাহে একদিন বাড়ি থাকে, কষ্ট তো ওরও হয় না, একটু রেস্ট নেবে, হয়তো বাজার যাবে বা যাবে না, বাবা মাই করবে, একটু ঢিলাঢালাভাবে থাকবে। হ্যাঁ, আমি না থাক, তুই কাল বিকেলেই আসিস, পারলে তাও, আমি কখনো জোর করি না। তারপরে ওই করে তারপরে এই দোকান ওই দোকান করে কিছুতে হলো না। আমাকে এক কাপ চাও খাইনি জানো, আমার এত শরীর খারাপ লাগছিলো, মানে পাইনি। আমি সব দোকানের তো সব জায়গায় বসি না, একটুখানি ভেবেছি আরাম করে বসে তারপরে খাবো, মানে অন্তত ফ্যানটা চলবে, সে যা খাই, সে রুটি তরকারি খাই বা দুটো কচুরি খাই, যাই খাই, হ্যাঁ একটু আরাম করে বসবো, তারপরে করবো। মুড়ি ঘুগনি হয়, সে যদি চায়ের দোকানেও মুড়ি ঘুগনি দেয়, ফ্যানটা থাকবে, সেই ওখানেও একটা দোকান ধরা আছে, সে অন্য দোকান থেকে না হয় মুড়ি ঘুগনিটা নিয়ে আসবো, দোকানে বসে চা খাবো, কিন্তু দোকানটা খোলেনি তখনও। তারপর ওখান থেকে আবার ওই নিয়ে অটো করে এসেছি কচুয়ামোড়ে। ভাবতে পারো কত খাটনি করেছে। আর আজকে রবিবার, উল্টো দিকের অটোগুলো আসছে, সহজে মানে ভিড় হচ্ছে না। তারপরে এসে কী রোদ বাবা বাবা, তারপরে পাচ্ছি না কোথাও একটু খাবারের দোকান, কোথাও কি, আমার খিদেতে পেট শুরু করছে, না পাচ্ছি চায়ের দোকান। তারপর কোন দোকানে জানি, ও হ্যাঁ, আমার মায়ের মন্দিরে পুজো হচ্ছে, আমি ভাবছি কি মন্দিরে পুজো দিতে যাব, জামা কাপড় কোথাও বাজারটা ঘুরে এসেছি তো, এটা একটা ব্যাপার। তারপর বললাম কি না, অন্যদিন যখন বসতে পারি যেখানে মায়ের মন্দিরে, তখন ভালো লাগে, দিয়ে চলে আসলে ভালো লাগে না, একটু
দিন যাবো, কারণ আজকে মন্দিরটার মধ্যে প্রসাদটা দিয়ে চলে আসতে হবে, মানে মিষ্টিটা দিয়ে। তারপরে মিষ্টির দোকানে কিছু একদম মিষ্টি ছিল না বাড়িতে, মানে মিষ্টি এনেছি, গরমকাল তো দেখবে একটু মিষ্টি না খেলে শরীর খুব মানে হঠাৎ হঠাৎ এমন লাগে শরীর, তখন তোমার কোনো কিছু খাবারে কিন্তু হবে না, যতই তুমি ফ্যান চালাও, যত তুমি ওই করো, কিছু কিছু সময় লাগে। তো ওই জন্য একটু জলীয় মিষ্টি নিয়েছি, নিয়ে ওখান থেকে একটু কচুরি কিনেছি, ওই তাও কি হিঙের কচুরি বলে না। আর মিষ্টির দোকানের কচুরি বুঝতেই পারছো, ডালটা তোমার মিষ্টি মিষ্টি হবে আর নিরামিষ হবে, ওই আর কি করেও আমি মোবাইলের দোকানে গেছি, মানে এদিক ওদিকও। তারপর একটু চায়ের জন্য কেমন লাগছে, আমি বুঝতে পারছি যে আমার চাটা দরকার শরীরে। তারপরে চায়ের দোকানে গেছি, যেই চায়ের দোকানটায় খাই, দোকান খুলেছে, দোকানদার নেই, নাহলে উনি আমাকে একটু ভালো করে চাটা খাওয়াতো, ফ্যানটার তলায় বসতাম না, বড় করে চাটা খেতাম, বসলে আমার শরীরটা ওই হয়ে যেত। তো পাইনি, মানে দোকান খুলে উনি বোধহয় বাড়ির দিকে গেছে, কারণ ওনার হয়তো এই টাইমে কাস্টমার থাকে না। তারপরে আমি চলে অন্য দোকান থেকে ছোট্ট একটা চা খেয়েছি, ওখানে অটো স্ট্যান্ডের ওখান থেকে। তারপরে যে মোবাইলের দোকানে, তার আগে মোবাইলের দোকানে যে দিয়ে রেখেছি মোবাইল, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মোবাইল, মানে ও 3টে ওয়াইফাই তো বলে না, মানে মানে 3জনের নেট খুলেছে, বুঝতে পেরেছো, 3জনের নেট খুলেছে, ওর নিজের নেট খুলেছে, অন করেছে, তারপরে ওর দোকানে ওয়াইফাই আছে কিনা আমি জানি না, ওর যে মালিক পরে এসছে তার ওয়াইফাই খুলেছে, এমনি আরেকটা চ্যাংড়া লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথেই গল্প করছিল, তার ওয়াইফাইটা খুলেছে, মানে আমার মোবাইলের ওয়াইফাই সবার ওয়াইফাই খোলা, ওতে আমার মোবাইলটা ধাক্কিয়ে 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 চলছে, বুঝেছো। এই করে 3বার ফরম্যাট করিয়েছে, ফরম্যাট না কি জানি, সেট আপ না কি জানি বলে, 3বার। তাহলে বুঝতে পারছো এটা আমার মোবাইল হলে, এটা মানে আমার হলে বোধহয় সারাদিনে একবার হতো, হ্যাঁ 3বার, এই 3 ঘন্টা ধরে আমি করেছি, এক টানা দাঁড়ানো। তাও বলেছে বসো দিদি বসো, আমি বলছি ওইদিকে বোধহয় ফ্যান নেই, বলে না না ওদিকে একটা অন্য ফ্যান, দেখলে মনে হচ্ছে ফ্যান নেই কিন্তু ফ্যান আছে। তা ও বসেছি, বসলে আবার দেখা যায় না, কেউ কৌতূহল লাগে, কি দেখবো বাইরের দিকে, রোদের দিকে তাকানো যাচ্ছে না, তাও দোকানটায় ছেলেটা এই করছে ওই করছে, ওর মালিকটা পুজো দিচ্ছে, মালিক না দাদা আমি জানি না। তারপরে ওদের ওখানেও ডেলিভারি বয় এসছে অ্যামাজনের জিনিস দিতে, কি জিও মার্টের জিনিস দিতে না অ্যামাজনের জিনিস দিতে, এইসব ওদের সাথে একটু গল্প করছে। আমি বললাম ভাই মিষ্টি খাবে, বলে কি না দিদি মিষ্টি বারো, মিষ্টি খেলে শরীর ছেড়ে দেয়। আমি বলছি সে কী কথা, ইয়াং ছেলে তোমরা মিষ্টি ফিষ্টি খাওয়া না, বলে কি ইয়াংরাই মিষ্টি খায় না। আমি বলছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি গরম ভেবে ফেলেছি মিষ্টি খাওয়াবো একটুখানি, একটা টাকাও নেয়নি জানো, এই করে দিয়েছে, আমার খুব খারাপ লাগছিলো। আমি বলছিলাম যে তুমি রিচার্জ করে দাও, কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম ওকে যে আমাকে এগুলি দাও, শুধু শুধু করছো না, শুধু শুধু না ও করে দিচ্ছে, তারপর এতগুলি ইন্টারনেট খুলেছে ও, তারপরে মানে একদম শুরুর সময় গেছে, একটা টাকা নেয়। হ্যাঁ অবশ্য আমি থাকাকালীন ওর 3টে মোবাইল বিক্রি হয়েছে, 3টে মোবাইল বিক্রি হয়েছে, একটা সেট আপ চেঞ্জ হয়েছে, কী সব মানে অনেক কিছু করে দিতে হয়েছে, 3টে মোবাইল বিক্রি হয়েছে। তারপরে একটা ওই যে কানে দেওয়ার সেটা বিক্রি হয়েছে, চার্জার বিক্রি হয়েছে। তার জন্য যে আমার থেকে নেয়নি কিনা আমি জানি না, যাই হোক আমার তো খুব খারাপ লাগছিলো। আমি বলছিলাম মন্ডা মিঠাই থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসি তোমাদের জন্য, মর খাবো না, কচুরি খাও, হিঙের কচুরি না দিদি গরমে খাবো না, পরে খাইও। তারপর ওর সাথে একটু গল্প টল্প করতে করতে এই 3টে ঘন্টা কাটে, আমি আর থাকতে পারছিলাম না। হঠাৎ করে মনে পড়লো আরে আমার তো ইসে নেই, অল আউট নেই বাড়িতে, কি মশা কামড়ায় জানো, ভীষণ মশা কামড়ায়, ফ্যান চালাই তাও, আর আমি না মশারি কাটিয়ে শুতে পারি না। এই হয়তো শীতকালে শুতে পারবো, ভাল লাগে না মশারি খাটানো, মশারি তোলা, এতে আমার ঘুমের অর্ধেক মানে 12টা বেজে যায়। বলি না এইগুলি আমার করতে ইচ্ছা করে না, তারপরে বড় কাজটা করতে ইচ্ছা করে, খুচরো কাজ আমার একটুও পছন্দ না। বলছি আবার কোন দোকানে যাব, এখানে আবার কোথায় মুদি দোকান, আবার সেই কচুয়ার ভিতরে তো জানি আমি তো ওইসব জায়গা অতটা চিনি না, আবার ভিতরে যেতে হবে সেই বাজারের মধ্যে, দেখি একটা মুদি দোকান আছে স্টপেজের ওখানে, তখন মুদি দোকান থেকে নিলাম। তারপর ভাবছিলাম কি একটা আইসক্রিম খাবো 10 টাকা দিয়ে, তা এত ভিড় ওই দোকানে, অন্য কিছুর কচুরি ফচুরির এত ভিড় যে ওই দোকানদার আর মানে বলে কি এখন প্রথম কথা আমাদের ফ্রিজে এখন কোনো কিছু ঠান্ডা নেই, আর আইসক্রিম ঠান্ডা আছে কিন্তু দেওয়ার সময় নেই, চিন্তা করে দিতে পারলো না। মানে আমার আজকে খাওয়া দাওয়া দিয়েই সমস্যা হয়ে গেছে, হাতে পয়সা খাওয়া নাই পেটে। তারপরে একটা অটো টোটো পেয়ে গেছি, টোটোটা বলছি কি যাবা বাড়ি অবধি, বলে কি হ্যাঁ দিদি ওই টাকা কিন্তু দিতে হবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ চলো, তবে বেশি টাকা না 5 টাকা বেশি।
আমি বলছি হ্যাঁ হ্যাঁ চলো। তারপরে আস্তে আস্তে নিয়ে এসে গেলি, কি রোদ রোদ। আমি বলছি হ্যাঁ সত্যি, তুমি তো মাথা টোটোর ভিতরেই বসা, ওরে আর মাথার উপরে ওরও কী দেবে জিনিস, এই আর করে করে কথা বলতে বলতে বাড়ি এসে আমি আগে লক করি, আমি পারছি না। তার মধ্যে মাসি ফোন করেছে আসবো, আমি মাসি চলে গেছে তো সে তাহলে লকটা করে বসে। এখন আমার একটু ইচ্ছা করছে না, আমার মনা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে যে এত সকালে দিদি গেল কোথায়, এতক্ষণ কি চিন্তা করে গো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় জানো তো। এই করে আসলাম, এত কিছু করে টোরে সব দিলাম, ঠাকুরের ওখানে মিষ্টিটা রাখলাম, পরে চান করে দেবো, এখন আমি রেস্ট নেবো এই আর কি করলাম। তার মধ্যে আবার দাদাটা ফোন করেছে, কিরে তুই ফিরেছিস নাকি এখনও স্টেশনে ঘুরছিস। আমি আরে কখন ফিরে গেছি, এই এখন ফিরলাম, শুধু স্টেশনে ঘুরছি, কত দিকের কাজ সারলাম ভাবছিস, তোকে নিয়ে নিই। তার মধ্যে এই মাত্র একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে বলছি মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে, তোমাকে স্টেশনে দেখলাম। আচ্ছা আমিও তোমায় মনে হয় দেখলাম স্কুটারে বা গাড়ি ইসেতে, আমার মুখটা চেনা চেনা লাগছে, আমি বলতে পারছিলাম না তুমি রানিংয়ে ছিলে, আমি দেখছিলাম যে আমি তোকে চিনি চিনি লাগছে, কিন্তু বলতে পারিনি অবশ্য রানিংয়ে ছিল, হয়তো ট্রেন ফেন করতো, সেইভাবে তো কথা বলতে হয় মানুষের সাথে এই আর কি। রাখি, তোমাদের সাথে এসে কথা বললাম, ভালো লাগলো।